নমস্কার, নতুন এক ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। কেন সামনেই বিধানসভা ভোট, আর বেশি দেরি নেই, হাতে খুব বেশি হলে 60 দিন বা তার কম বেশি একটু সময় আছে। ফলে শাসক বিরোধী দুই যুযুধান যে পক্ষ আছে সেই পক্ষ একে অপরকে বাজি মাত করার জন্য মাত দিতে আপাতত ব্যস্ত হয়ে আছে, কেননা হাতে আর বেশি সময় নেই। তারই মধ্যে গেম প্ল্যান, স্ট্র্যাটেজি এবং সমস্ত কিছু তৈরি করেই বিপরীতে যেই আছে বিরোধী পক্ষকে কিস্তিমাত দিতে হবে। ঠিক সেই কারণেই এখন চলছে নানা ধরনের পাল্টা বিভিন্ন রকমের পরিকল্পনা। তো ইতিমধ্যেই ভোটের দামামা বেজে গিয়েছে। শাসক দল অর্থাৎ তৃণমূল কংগ্রেস বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন রকমের প্রচার পরিকল্পনা এবং গেম প্ল্যান, স্ট্র্যাটেজি, মাইন্ড সেট আপ তৈরি করেছে। যেমন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় গোটা রাজ্য জুড়ে কখনো উত্তরবঙ্গ, কখনো দক্ষিণবঙ্গ, বিভিন্ন প্রান্তে ঘুরে ঘুরে বেরিয়ে ভোটারদের মন জানার চেষ্টা করছেন এবং মন জয় করার চেষ্টা করছেন। দলীয় যে সংস্কার উনি একটা তৈরি করেছেন, সেই দলীয় সংস্কারে ঠিক কতখানি কীভাবে তৈরি করতে হবে সেটাই তিনি এখন প্রচার বা পরিকল্পনার মধ্যে দিয়ে যাচ্ছেন। এবং একই সঙ্গে দেখতে পাওয়া যাচ্ছে যে শাসক দল অর্থাৎ তৃণমূল কংগ্রেস বিধানসভা ভোটে যাওয়ার আগে কোন কোন স্ট্র্যাটেজি তৈরি করছে। বিধানসভা ভোটে যাওয়ার আগে অন্যতম বড় অস্ত্র ছিল, বিধানসভায় জানিয়েছেন রাজ্যের অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। তিনি বেশ কয়েকটি ক্ষেত্রে মন্ত্রিসভার সঙ্গে বিশেষ এক অধিবেশনে বৈঠকের পর তিনি বলেছেন বা জানিয়েছিলেন যে লক্ষ্মীর ভাণ্ডার অর্থাৎ রাজ্য সরকারের অন্যতম শক্তিশালী একটি অস্ত্র, সেই লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বাড়ছে, 500 টাকা করে বাড়ছে। অর্থাৎ জেনারেল ক্যাটাগরিতে যে সমস্ত মহিলারা আছেন অর্থাৎ আনরিজার্ভ যারা আছেন তারা লক্ষ্মীর ভাণ্ডারে এতদিন পাচ্ছিলেন 1000 টাকা করে, তারা এবার থেকে পাবেন 1500 টাকা। এবং যারা অনগ্র শ্রেণীর মহিলা অর্থাৎ তপশিলি জাতি উপজাতি এবং অন্যান্য অনগ্রসর শ্রেণীর মহিলারা আগে পেতেন বা এখনও পাচ্ছিলেন 1200 টাকা প্রতি মাসে, আরও 500 টাকা বেড়ে হলো 1700 টাকা। এই নিয়েই বিশেষভাবে একটা দেখা গেল যে একটা মানুষের মধ্যে উদ্দীপনা দেখা দিয়েছে। এবং রাজ্য সরকারের এই যে পদক্ষেপ লক্ষ্মীর ভাণ্ডারে টাকা বৃদ্ধি করা, এটাও ভোটের আগে এক অত্যন্ত বড়সড় কৌশল বলেই মনে করা হচ্ছে। কেননা আর কিছুদিন পর অন্তত ভোটের নির্ঘণ্ট যখনই ঘোষণা হবে তখন থেকে মডেল কোড অফ কন্ডাক্ট আদর্শ আচরণবিধি, নির্বাচনের আচরণবিধি শুরু হয়ে যায়। ফলত সেই সময় কোনো রকমের এই ধরনের প্রকল্পের কথা ঘোষণা করতে পারবে না। এছাড়াও রাজ্য সরকারের পুরনো যে সমস্ত প্রকল্পগুলো ছিল, যেমন স্বাস্থ্যসাথী, সবুজ সাথী, এই সমস্ত প্রকল্পগুলো আবার নতুন করে দেখতে পাওয়া যাচ্ছে যে নতুন রূপে গ্রহণ করা হচ্ছে এবং নতুন রূপে সমস্ত কিছু একই সঙ্গে বয়ে যাবে। এবং একই সঙ্গে বলা যেতে পারে যে এই ধরনের এই প্রকল্পগুলোর বরাদ্দ বেড়েছে বেকার যুবতীদের জন্য যুব সাথী প্রকল্প, বাংলার যুব সাথী প্রকল্প। এই যুব সাথী প্রকল্পের আওতায় 40 বছর বয়স পর্যন্ত 18 থেকে 40 বছর পর্যন্ত মানুষেরা টানা 5 বছর ধরেই ভাতা পাবেন। এবং এই ভাতা যেখানে মাসে 1500 টাকা করে পাবেন, এই 1500 টাকা করে স্পেশাল স্কিমের। এই নিয়েই বিরোধীরা নানা রকমের নির্বাচনী একটা প্রচারের জায়গা তৈরি করে ফেলেছে। তারা বলছে যে এটি অন্তর্বর্তীকালীন বাজেট, অর্থাৎ এপ্রিল, মে, জুন, জুলাই মাসের বাজেট। এরপর নতুন সরকার যখন আসবে, নতুন সরকার পূর্ণাঙ্গ বাজেট পেশ করবে। ফলত এই যে স্কিম আছে এই স্কিমগুলো কার্যকর হবে না, দাবি পাল্টা দাবি চলছে। এবং মূলত 2021 সালে যখন তৃণমূল কংগ্রেস মনে করেছিল যে এমন কিছু প্রকল্প বাজারে আনতে হবে যা সাধারণ মানুষের মধ্যে বিপুল জনসমর্থন পাবে, একই সঙ্গে সাধারণ মানুষের কাছে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করবে। তা এই সমস্ত বিষয়গুলি দেখার পরে দেখতে পাওয়া গিয়েছে যে দুয়ারে সরকার, স্বাস্থ্যসাথী এবং লক্ষ্মীর ভাণ্ডার নামক এই প্রকল্পগুলো বলা যেতে পারে গেম চেঞ্জার। তৃণমূলকে
আবার সুপ্রতিষ্ঠিত করেছে, রাজ্যে ক্ষমতা এসেছে এবং বিরোধীরা খড়কুটোর মতো উড়ে গিয়েছে। সব মিলিয়ে বলা যেতে পারে যে এই অবস্থা এবং এই অবস্থানের মধ্যে আরও বিষয়গুলি হলো, পশ্চিমবঙ্গে অর্থাৎ রাজ্য বিজেপি সভাপতি শ্রমিক ভট্টাচার্য দাবি করেছেন যে তারা যদি ক্ষমতায় আসে, অর্থাৎ বিজেপি রাজ্যে ক্ষমতায় এলে লক্ষ্মীর ভাণ্ডারের বদলে তাদের মেগা প্ল্যান আছে, সেখানে আরও বেশি করে অর্থাৎ 3,000 টাকা করে দেবে এমনই প্রতিশ্রুতি দিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তারা বলেছেন যে লক্ষ্মীর ভাণ্ডারের থেকে অন্য বড় অস্ত্র তারা তৈরি করেছেন, সেই অস্ত্রে শান দিচ্ছেন। সব মিলিয়ে বিধানসভা ভোটের আগে এই দাবি পাল্টা দাবিতেই সরগরম হয়ে উঠেছে রাজ্য রাজনীতি। এমনই না, যখন 2021 সালে তৃণমূল কংগ্রেস ভোটের বৈতরণী পার করার আগে বিভিন্ন স্ট্র্যাটেজি তৈরি করেছিলেন এবং সেই স্ট্র্যাটেজির অন্যতম বিষয় ছিলই যে কী করে আরও সাধারণ মানুষের কাছে পৌঁছানো যায় এবং সাধারণ মানুষের কাছে সরকারি যে প্রকল্পগুলি, সেই প্রকল্পগুলি সুযোগ সুবিধে দেওয়া হয়। তো সব মিলিয়ে দেখতে পাওয়া যাচ্ছে যে অত্যন্ত একটি বড় ব্যাপার তৈরি হয়েছে। সেই ব্যাপারটি হলো যে শাসক দল অর্থাৎ তৃণমূল কংগ্রেসের যে ক্ষমতা বা যে দাপট আছে, সেই দাপট ধরে রাখা এবং সেই দাপটের সঙ্গে বিজেপির মানিয়ে চলা এবং গ্রাসরুট লেভেল বা তৃণমূল স্তরে সংগঠন বিজেপির নেই। ফলত তাদের কাছে রাজনৈতিক উত্তাপ গরম করা ছাড়া এই মুহূর্তে কোনো বিষয়ই নেই, অন্য কোনো বিষয়ই নেই তাদের কাছে, অন্য কোনো ইস্যুও নেই বা জনসমর্থনও সেই আকারে তৃণমূল কংগ্রেসের যে জনভিত্তি আছে সেই জনভিত্তিও নেই। সব মিলিয়ে বলা যেতে পারে যে রাজ্যে বিজেপি লক্ষ্মীর ভাণ্ডারের যখন টাকা বর্ধিত হলো বা যুবসাথী প্রকল্পের জন্য শিক্ষিত বেকারদের জন্য মাসে 1,500 টাকা করে দেওয়ার কথা ঘোষণা করলো রাজ্য সরকার, তারই পরিবর্তে হুঙ্কার ছাড়ল রাজ্য বিজেপির নেতৃত্ব, যার কেন্দ্রবিন্দুতে আছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং রাজ্য বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্য। তা বিজেপি এখন স্ট্র্যাটেজি তৈরি করছে যে লক্ষ্মীর ভাণ্ডারের মানে প্যারালাল কি একটা কোনো প্রকল্প হতে পারে, যে প্রকল্প সাধারণভাবে ভীষণ রকমের নির্বাচনী প্রচারে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করতে পারে। সব মিলিয়েই বলা যেতে পারে যে লক্ষ্মীর ভাণ্ডার হলো এমন একটি প্রকল্প যার অস্ত্র আপাতত কারো কাছে নেই। সেই কারণেই দাবি এবং পাল্টা দাবিতে রাজনৈতিক পরিবেশ একদম গরম হয়ে উঠেছে। কেননা সবাই এখন ভাবতে শিখেছে যে লক্ষ্মীর ভাণ্ডার এর কোনো বিকল্প নেই, তাই যে সরকারি ক্ষমতায় আসুক না কেন সেই সরকারি লক্ষ্মীর ভাণ্ডারের বিকল্প হিসেবে কিছু ভাবনা চিন্তা শুরু করে দিয়েছে। অন্যান্য রাজ্যে অর্থাৎ পশ্চিমবঙ্গের পরেই, মমতা বন্দ্যোপাধ্যায়ের পরেই অন্যান্য রাজ্যের ক্ষেত্রেও দেখা গিয়েছে লক্ষ্মীর ভাণ্ডার নামক প্রকল্প চালু হয়েছে। মাসে মাসে মহিলাদের হাতে নগদ টাকা তুলে দেওয়ারই এক প্রবণতা দেখতে পাওয়া গেছে। সেটা কোথাও মাঝি লাডলি বেহেনি হতে পারে বা অন্য কোনো নামে এই প্রকল্প হতে পারে, উড়িষ্যা, মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, এই বিভিন্ন রাজ্যে মহিলাদের জন্য একটি প্রকল্প তৈরি করা হয়েছে। আমাদের রাজ্যে সেই প্রকল্পের নামও দেওয়া হয়েছে লক্ষ্মীর ভাণ্ডার। রাজ্যে বিজেপি ক্ষমতায় আসতে গেলে বিভিন্ন রকম দিক থেকে বিজেপিকে প্রতিকূলতা বা বিজেপিকে প্রতিযোগিতার সম্মুখীন হতে হবে, যার এক নম্বর হলো মমতা বন্দ্যোপাধ্যায়ের বিকল্প মুখ তাদের খুঁজতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের বিকল্প মুখ না খুঁজে পেলে রাজ্যে বিজেপিকে প্রতিষ্ঠা করতে পারবে না রাজ্যের নেতারা বা কেন্দ্রীয় নেতারাও বারে বারে রাজ্যে এসেও কোনো সুফল পাবে না। ফলত মমতা বন্দ্যোপাধ্যায় প্যারালালি একটি জনপ্রিয় নেতা বা নেত্রীকে জন্ম দিতে হবে, যিনি মমতার বিরুদ্ধে লড়বেন এবং টক্কর দিয়ে রাজ্যে বিজেপিকে ক্ষমতায় আসবেন বা চালকের আসনে নিয়ে আসবেন। এই সমস্ত কিছু বিষয়গুলি আরও গুরুত্বপূর্ণ এবং আরও সমস্ত দিক দিয়ে একই সঙ্গে এগিয়ে যেতে শুরু করেছে। তো এই সময় যখন ভোটে যাওয়ার আগে মমতা বন্দ্যোপাধ্যায় আশাকর্মী, 100 দিনের কাজ এবং লক্ষ্মীর ভাণ্ডার, সরকারি কর্মী সবাইয়ের মন রাখার জন্য বাজেটে মমতা অ্যাকচুয়ালি
কল্পতরু হয়েছিলেন। বিভিন্ন সেক্টরে বিভিন্ন প্রান্তের কর্মীদের মানুষদের জন্য কিছু না কিছু তিনি বাজেটে উপহার দিয়েছেন, কেননা হাতে আর সময় নেই। 2 থেকে আড়াই মাসের মধ্যে ভোট, তারপরেই ফলাফল, তারপরেই নতুন সরকার গঠনা, তারপরেই অপেক্ষা 5 বছরের। 5 বছর পর আবার কী হবে? মূলত বলা যেতে পারে যে যেহেতু এই সরকার টানা 3 বার ক্ষমতায় আছে, অর্থাৎ 15 বছর ক্ষমতায় আছে, ফলে কিছু তো সরকার বিরোধী আন্দোলন তৈরি হবে, সরকার বিরোধী ক্ষোভ তৈরি হবে। তো এই সমস্ত ক্ষোভকে প্রশমন করার জন্যই রাজ্যের পক্ষ থেকে সবসময় ভেবে নেওয়া হয় যে বিভিন্ন ধরনের প্রকল্পের সঙ্গে একইভাবে কী করে বিরোধীদের সঙ্গে টক্করে পেরে উঠবে এবং বিরোধীদেরকে একই সঙ্গে বিরোধী রাজনীতির মানে পেরে ওঠাটাও বড় কথা এবং একই সঙ্গে লড়া। তো যেমনভাবে এটা শাসক দলের দিক থেকে কোনোভাবে কসুর করা হচ্ছে না যে কীভাবে লড়া যায়, কীভাবে আরও নিজেদেরকে সংঘবদ্ধ করা যায়, কীভাবে গোষ্ঠীদ্বন্দ্ব দূর করা যায়, তেমনভাবে বিজেপিরও যেহেতু গ্রাসরুট লেভেল বা একদম তৃণমূল স্তরের সংগঠন নেই, তাই বিজেপির কাছে চিন্তার বড় ব্যাপার। পাড়ায় পাড়ায় স্তরে স্তরে বুথে বুথে যে সংগঠন, সেই সংগঠন এখনও বিজেপির নেই। ফলে এইটা তো তাদের কাছে বাড়তি একটা চাপ থাকবেই। অন্যদিকে উত্তরবঙ্গের চা বাগানের যেই সমস্যা, সেই সমস্যার সমাধান করতে হবে। সব মিলিয়ে বলা যেতে পারে যে তৃণমূলের কাছেও যেমন চ্যালেঞ্জ আছে, বিজেপির কাছেও চ্যালেঞ্জ আছে। তো বিজেপির কাছে চ্যালেঞ্জের অন্যতম বড় ব্যাপার হলো লক্ষ্মীর ভাণ্ডারে পাল্টা দেওয়ার জন্য তারা নাকি বিভিন্ন রকমের ভাবনা চিন্তা করে একটা মাস্টার প্ল্যান তৈরি করেছে, মেগা প্ল্যান তৈরি করেছে, যা লক্ষ্মীর ভাণ্ডারকে বিট করবে। তবে কি হবে না হবে, কি করবে না করবে তো সময়ই বলবে, বাকিটা সময়ের হাত। তাই সময়ের হাতেই যখন আছে, সময়ই এই সমস্ত কথাগুলো বলে মানে কি হতে চলেছে রাজ্য বিজেপির অবস্থা বা আগামী বিধানসভা নির্বাচন 2026-এ বিধানসভা নির্বাচনে কোন দল ঠিক কী করতে চলেছে, কারাই বা ক্ষমতায় আসতে চলেছে, জানতে আমাদের ভিডিও দেখুন। ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিন চ্যানেলটিকে এবং বেল আইকন ক্লিক করে দিন। লাইক, শেয়ার, কমেন্ট তো করবেনই, আর আপনাদের সুচিন্তিত মতামত আমাদের অনুপ্রেরণা জুগিয়ে যাবে নতুন ভিডিও করার জন্য।